পরিকল্পনা সারা বারাণসীর ধাঁচে কলকাতার বাবুঘাটে শুরু হবে গঙ্গা আরতি। শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। বারাণসীর বিখ্যাত গঙ্গা আরতি যা দেখতে লক্ষ লক্ষ ভক্ত সমাগম ঘটে, এবার সেই দৃশ্যেরই অবতারণা হতে চলেছে বাবুঘাটে। মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই বাবুঘাটে গঙ্গা আরতির জন্য জায়গা চিহ্নিত করে ফেলেছে কলকাতা পুরসভা। বাবুঘাটে যেখানে দুর্গাপুজোর বিসর্জন হয়, সেই ঘাটটিকেই গঙ্গা আরতির জন্য চূড়ান্ত করা হয়েছে। বারাণসীর ধাঁচে বাংলার বুকে গঙ্গা আরতি করার ইচ্ছা প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর কলকাতার মেয়র ফিরহাদ হাকিম গঙ্গার ঘাট পরিদর্শনে যান। কলকাতা পৌরসভার উদ্যোগে বেশ কয়েকটি ঘাট পরিদর্শন করার পর বাবুঘাট এবং মিলেনিয়াম পার্ক 3 ঘাট গঙ্গা আরতির জন্য বেছে নেওয়া হয়। অবশেষে শিলমোহর পড়ল বাবুঘাটেই। প্রতি বছর সেখানেই দুর্গাপুজোর পর দুর্গা প্রতিমা বিসর্জন করা হয়, আর এবার সেখানে সারা বছর ধরে চলবে গঙ্গা আরতি, এমনটাই জানিয়েছে পুরসভা সূত্রের খবর। গঙ্গা আরতির জন্য গঙ্গা মূর্তি এবং যে প্রদীপ দানিগুলি ব্যবহার করা হবে তাও ইতিমধ্যে নির্বাচন করা হয়ে গিয়েছে। গঙ্গা ঘাটে আরতির জন্য একটি গ্রাফিক্যাল ডিজাইন তৈরি করা হয়েছে। কলকাতা পুরসভার উদ্যোগে বিষয়টি হলো এখন ঘাটটিকে কেমন দেখতে লাগছে এবং গঙ্গা আরতির সময় ঘাটটিকে কেমন দেখতে লাগবে তার একটি গ্রাফিক্স ডিজাইন তৈরি করা হবে। তাতেই ঠিক করা হবে যে গঙ্গা আরতি করা হবে কোন দিকে মুখ করে, পুরোহিতরাই বা কোন দিকে থাকবেন এবং জনসাধারণ কোন দিকে বসবেন। গঙ্গার ঘাটে একটি গঙ্গা দেবীর মূর্তিও প্রতিস্থাপন করা হবে, সেই মূর্তিও চূড়ান্ত করে ফেলা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী যে প্রদীপদানিটি বেছে নেওয়া হয়েছে তার ওজন প্রায় 3 কেজি। দুটি সংস্থা যাদেরকে গ্রাফিক্স ডিজাইন করার দায়িত্ব দেওয়া হয়েছে তারা আগামী 2 সপ্তাহের মধ্যেই কলকাতা পৌরসভার কাছে নিজেদের ডিজাইন জমা দেবে। সেই দুটির মধ্যে যে কোনো একটি নির্দিষ্ট করা হবে পুরসভার তরফে। এছাড়াও ঘাটের টাইলস পাল্টানো, ঘাটটিকে পরিষ্কার করা, এই সমস্ত কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি গঙ্গা আরতি শুরু করতে উদ্যত কলকাতা পুরসভা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।